الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই বলে মুহাম্মদের সাথে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
حسنت جميع خصاله আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সারাদিন রোজা রেখেছিলেন নাকি? সারাদিন কিছু খান নাই? হ্যাঁ খাইছেন? এরকম আওয়াজ দিয়ে ইসলামকে বিজয় করা যাবে। মুসলমানরা যেই দিন আওয়াজ দিয়ে গেছে সেই দিন থেকে ইহুদি খ্রিস্টানরা হুঙ্কার দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা যদি তাদের আগে সেই হুঙ্কার আবার দেওয়া শুরু করে, ইহুদি খ্রিস্টান মুনাফিক যারা আছে তারা গর্তের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই আওয়াজ দিয়ে মুহাম্মদের সাথে পড়েন বিকামালিহি কাশাফাত দুজা বিজালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া বা'দ। ঐতিহ্যবাহী লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল 2021 সময় না থাকার কারণে অতিথি যারা আছেন তাদের নামটা বলতে পারছি না। আপনারা দয়া করে মায়া করে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের খাদেম, কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আর আস্তে করে আমিন বলতে টাকা লাগে নাকি? আজকে মাহফিলে যারা অতিথি যারা আছেন আল্লাহ তাআলা তাদের কলিজাটাকে বড় করে দেন। সবাই বলে আমিন। বেশি দান করে মসজিদটাকে সুন্দর করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলে আমিন। প্রশংসা করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে মালিক দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে কোরআনের মাহফিলের বসার সৌভাগ্য দান করেন। সবাই বলেন আমিন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে প্রশংসা করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার মাধ্যমে অসহায় নির্যাতিত নিষ্পেষিত মানুষ আলোর পথ পেয়েছিলেন, সেই নবীর শানে দুরূদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল-বাকারা, কি নাম? সূরা আল-বাকারা 7 এবং 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন যেটা আমার খুব ভালো লাগছে, যে আমি যদি কোনো অন্যায় করি আপনারা কি করবেন? চেয়ারম্যান সাহেব বলেছেন, কথা বলেন ঠিক কি না? চেয়ারম্যান সাহেব বলেছেন আমি যদি কোনো অন্যায় করি সাথে সাথে আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন। এটা হলো ওমরের ভূমিকা এরকম ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমরের একটা ঘটনা দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিনে মসজিদে নববী খুতবা দিবেন। কি দিবেন? ওমর কি প্রেসিডেন্ট? ওমর কি যিনি প্রেসিডেন্ট তিনি মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর কি ছিলেন? আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। আর আমরা কি? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছেন খুতবা দিবেন, দাঁড়িয়ে গেছেন খুতবা দেওয়ার জন্য। মুসল্লিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন
আপনি যতক্ষণ পর্যন্ত আমার একটা প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। ওমর রাগী মানুষ না ঠান্ডা মানুষ? সবাই বলে মুসলিমরা বলতেছে এত কল্লা থাকবে না। ওমরকে কি বলে যে একটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে কি নামাজও পড়ব না। ওমর দাঁড়িয়ে রইলেন। ওই ব্যক্তি বলতেছেন এখান থেকে কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই এলাকা প্রত্যেক মানুষদেরকে একটি করে জামার কাপড় দেওয়া হয়েছিল। কি সবাই বলেন কি জামার কাপড় দেওয়া হয়েছিল। যেহেতু এই রাষ্ট্রের একজন নাগরিক, আমিও একটা কাপড় পেয়েছি, আপনিও এই রাষ্ট্রের একজন নাগরিক, আপনিও একটা কাপড় পাবেন। কিন্তু আপনি আজকে যে নতুন জামা নতুন জুব্বা গায়ে দিয়ে খুতবা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়েছে, এই জুব্বা বানাতে 3টা কাপড়ের প্রয়োজন। আপনি আমাদেরকে একটা দিলেন, আর আপনি যেহেতু খলিফা নিয়েছেন 3টা, এই জুলুম এই অত্যাচার আপনি করলেন কেন? এর জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজ। কি বলেছে আপনি আমাদের উপর কি করেছে? জুলুম করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে রইলেন। ওই মুসলিম প্রশ্ন করলেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়ব না, আপনার খুতবাও শুনবো না। ওই মসজিদের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন যে ভাই আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার প্রশ্নের জবাব আমি দিব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এইরকম প্রশ্ন কেউ যদি কোনো মেম্বার সাহেবকে করে তার সন্তানের সামনে, তার সামলা থাকবে? কথা বলেন, তার সামলা থাকবে না। তোমার এত বড় সাহস, আমার বাপের কাছে কইফিয়ত চাইছো যে বাড়ি ঘুমাতে না, রাস্তা আসতে পারবে না। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার প্রশ্নের জবাব আমি দিব। ওই ব্যক্তির সাথে অনুমতি দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছেন, আপনি যেহেতু এই রাষ্ট্রের একজন নাগরিক, আমার পিতাও এই রাষ্ট্রের একজন নাগরিক, আমিও এই রাষ্ট্রের একজন নাগরিক, আমার আর্থিক অবস্থা ভালো না, আমার পিতার আর্থিক অবস্থা ভালো না, আমার পিতা একটি মাত্র জুব্বা ছিল, যে জুব্বা দিয়ে তিনি প্রতিদিন রাষ্ট্রীয় কাজ করতেন। আমারও যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, আমি আমার বাবাকে একটা জুব্বা বানিয়ে দিতে পারি নাই। আমি যেহেতু রাষ্ট্রের একজন নাগরিক, আমি একটা জামা কাপড় পেয়েছিলাম। আমার পিতা যেহেতু রাষ্ট্রের একজন নাগরিক, আমার পিতা একটা কাপড় পেয়েছিল। আমার কাপড় আর পিতার কাপড় এক জায়গায় করে আমার পিতা আজকে জুব্বাটা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য হাজির হয়েছে। এই হলো খলিফা। এই হলো কি খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? ওই ব্যক্তি লাফ মারতে ওমরের সামনে হাজির হয়ে গেল।
আর বললেন আমিরুল মুমিনিন আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন। হযরত ওমর হাতটা বাড়িয়ে দিলেন, ওই ব্যক্তি হাতে হাত রাখলেন আর বললেন আমার জীবন ওমরের জন্য কুরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো কি খলিফা, এই হলো খলিফা। যেহেতু আমাদের চেয়ারম্যান বলেছে আমি যদি কোনো অন্যায় করি সাথে সাথে আপনারা কি করবেন? আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, দিলটাকে নরম করে দেন, ইসলাম কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়া মিনান নাস মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে তারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। এবার আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন যাতে আমি আল্লাহর উপর ঈমান না কেন আখিরাতের উপর ঈমান না কেন ওয়া মা হুম বিমুমিনিন তারা কখনোই মুমিন ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বললেন এরা কখনো মুমিন হতে পারবে না। এরা যাতে বলুক না আল্লাহর উপর ঈমান এনেছি আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বললেন এরা কখনো মুমিন হতে পারবে না কারণ এরা মুনাফিক। কি কথা কয়? এরা কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন ও দুনিয়ার মানুষ মুনাফিক কোন কাফের হয় না, মুনাফিক কোন মুশরিক হতে পারে না, মুনাফিক কোন ইহুদি হতে পারে না, মুনাফিক কোন খ্রিস্টান হতে পারে না। কারণ যারা কাফের তারা সরাসরি প্রকাশ্য ইসলামের বিরোধিতা করে। যারা কাফের তারা সরাসরি ইসলামের বিরোধিতা করে, যারা মুশরিক তারা সরাসরি আল্লাহ এবং কোরআন ইসলামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? যারা ইহুদি যারা খ্রিস্টান তারা সরাসরি মানুষের সামনে মুসলমানরা জানে কাফের কখনো ঈমানদারের বন্ধু হতে পারে না, মুশরিক কখনো মুমিনের বন্ধু হতে পারে না, খ্রিস্টান কখনো কোরআনের বন্ধু হতে পারে না, ইহুদি কখনো বলেন হতে পারে না। কারণ মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া লাগে। কি মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া লাগে, মুনাফিক হওয়ার জন্য কোরআন পড়া লাগে, মুনাফিক হওয়ার জন্য মসজিদে নামাজ পড়া লাগে, মুনাফিক হওয়ার জন্য পাঞ্জাবি পড়া লাগে, মুনাফিক হওয়ার জন্য টুপি পড়া লাগে। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ বললেন আমি আমার উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে। কারণ আল্লাহর উপর ঈমান আনতে হলে কালেমা পড়া দরকার আছে না? তাহলে আল্লাহ কেন বললেন? এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি পাগল হয়ে গেছেন, কালেমা পড়ে নাকি সেবা মুনাফিক হয় প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো আমার সাথে? থাকবেন ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নজুল কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, এটা যদি আমরা জানতে পারি তাহলে মূল ঘটনা আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় তাওহীদের দাওয়াত প্রচার করতেছেন। কি সবাই বলেন কি? তাওহীদের প্রচার তিনি করতেছেন। এই তাওহীদের প্রচার করার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা রাসূলের বিরোধিতা করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। শুধু তাই নয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দিয়ে জীবনটাকে চিন্তা আর আব্দুল্লাহ ইবনে উবাইবের চিন্তা একই চিন্তা, এরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কি না? তাহলে মুনাফিক চেনা যাবে তো নাকি? মুনাফিক কিন্তু মন্দিরে থাকে না, মুনাফিক গানের অনুষ্ঠানে থাকে না,
মুনাফিক গির্জায় থাকে না, মুনাফিক থাকে তাফসীর মাহফিল আর মসজিদের ভিতরে। আহা, চেহারা দেখলে মনে হয় ফেরেশতা এসেছে আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, বিশ্বনবী যখন এরকম ওয়াজ করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই একদিন আল্লাহর নবীকে গালি দিলেন, কুত্তার বাচ্চা বলে। কি নাউজুবিল্লাহ বলবেন না? কিসের বাচ্চা? আরো জোরে কান, কিসের বাচ্চা? কারণ তার চিন্তা, আমি তো চেয়ার পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উবাই যখন বিশ্বনবীকে গালি দিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী সাদ ইবনে উবাইদা তিনি এই কথাটা শুনতে পেলেন। পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বাস করে, কারণ তার ঈমান আছে না নাই? আল্লাহর নবীর সাথে থাকতেন, 12 বছর নামাজ পড়েছেন, খুতবা দেওয়ার সময় তিনি আগে উঠতেন, বিশ্বনবী যেখানে যেতেন আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে। এটাকে বিশ্বাস করার কথা? কথা কয় না। এটাকে বিশ্বাস করার কথা না। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর নবী রেগে গেলেন। তুমি এই কথা বলতেছো কেন? তুমি কি জানো তোমাদের ঈমান কি আর তার ঈমান অনেক পার্থক্য? তোমাদের ঈমান আর তার ঈমান অনেক পার্থক্য। তোমরা দেখো নাই সে আমাকে কিভাবে অনুসরণ করে, আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা মুনাফিকের 1 এবং 2 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে আল্লাহ বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি রাগ করবেন না, কারণ এই মুনাফিক যখন আপনার সামনে আসবে তখন বলবে, আপনি আল্লাহর নবী, আমরা বিশ্বাস করলাম, মেনে নিলাম, আমরা আপনাকে ভালোবাসি। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমরা আপনাকে ভালোবাসি। আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, এরা কিন্তু মুমিন নয়, এরাই হচ্ছে কি? মুনাফিক। এরা ইসলামের চিরদুশমন। এরা ইসলামের দলে প্রবেশ করে, কোরআনের ময়দানে প্রবেশ করে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, কোরআনকে বন্ধ করার চেষ্টা করে। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আমি আল্লাহ, আমাকে তারা ধোঁকা দিতে চায়, আর যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলার সাথে পরকালেও ধোঁকা দিবেন। কোথায়? হাসরের ময়দানেও আল্লাহকে ধোঁকা দিবেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। শোনার আগে একটা হাদিস বলতে চাই। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, মানুষ বিপদে পড়বে। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকেও পরিচয় দিবে না। ও আমার সাহাবীরা, তোমরা যদি একটা কাজ করতে পারো, কয়টি? আরো জনগণ, কয়টি? তোমরা যদি একটা কাজ করতে পারো, ওই কঠিন মুসিবতের সময় তোমরা